আমরা যে পাশেই যাই না কেন, যেদিকেই করি না কেন, যে কাজেই করি না কেন, কারো না কারো কলিজায় লাগে, কারো না কারো আশাহত হয়, কষ্ট পায়, তারা সমালোচনা করতে চায়। তার শুধু সমালোচনা না, এত নগ্নভাবে সমালোচনা করে তাদের কাছে মনে হয় ছাত্র শিবির যাই করবে তারই তার বিরোধিতা করা উচিত। একটা ভালো কাজ করলো, তারা দেখাতো যে এই কাজটা কেন বিরোধিতা করা যায়, কোন পয়েন্টে বিরোধিতা করা যায়, তাদের কাজে হলো ছাত্র শিবিরের বিরোধিতা হয়। এটুকু বলে রাখবো যে হচ্ছে ছাত্র শিবিরের অগ্রযাত্রা যদি থামাইতে চান, ছাত্র শিবিরের ভুলগুলো ধরাই দিবেন খুব কনস্ট্রাকটিভ ভাবে, এবং ভালো কাজগুলো আমাদের চেয়ে বেশি ভালোভাবে করবেন। শুধুমাত্র বিরোধিতা করার জন্য অপপ্রচার করবেন আর আমাদেরকে থামাইতে চাবেন, এটা খুব বেশি ভুল পলিসি হবে। আমার মনে হয় বর্তমান প্রজন্ম নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে নির্বিচারে যেভাবে ছাত্র শিবিরের কার্যক্রম এখন সিরিয়াসলি জানতে পারছেন, আপনাদের অপপ্রচার এবং মিথ্যা প্রচার দিয়ে আমাদের অগ্রযাত্রাকে থামানো যাবে না ইনশাআল্লাহ। আমরা আমাদের জায়গায় কাজ চালিয়ে যাব, আমাদের জন্য দোয়া চাই। এবং ছাত্র শিবিরের অগ্রযাত্রা 2025-এ এসে থেমেছে ডাকসু রাকসু এবং জাকসু বিজয়ের মধ্য দিয়ে। আমাদের যাত্রা থামবে সারা পৃথিবীব্যাপী। আমরা বাংলাদেশকে একটা টপ মোস্ট জাতি হিসেবে দেখাতে চাবো ইনশাআল্লাহ। আমরা দেখিয়ে নিয়ে যাবো, আমাদের জেনারেশনকে সেভাবে রেডি করবো। আমরা এই দেশটাকে বিজয় করবো, দেশের নাগরিকদের নিয়ে সারা পৃথিবীব্যাপী আমাদের সর্বোচ্চ শিখরে নিয়ে যাবো ইনশাআল্লাহ।